সম্মানে ভাইয়ার আমার, আসলে আমরা কতরি কথা বুঝি না। সৃষ্টির সারা কারে কো আমরার দশাটা কি হয়েছে জানুন? আমরার দশাটা হয়েছে বাবা, বেড়া বয়ে কান্দাছে, আরেক বেড়া ফালদা ফিটের মধ্যে থাপা দিছে। সর্দা কয় কান্দস কে? কান্দি যে রে ভাই, খুব দুঃখে। কলে কি দুঃখ? কলে ডেলিভারি কেসে না, আমার স্ত্রীটা মারা গেছে। ডেলিভারি কেসে আমার স্ত্রী মারা গেছে। যখন এই কথা কইছে, যেটা সর মারছেন এটা ধর, এটার লাগে কান্দর লাগে। ক্যা এই কেসে তো আমার আব্বা মারা গেছে। আর আব্বা বলে ডেলিভারি কেসে মারা গেছে। আসলে হ্যাঁ বুঝছে না ডেলিভারি যে কারে ক। আসলে হ্যাঁ বুঝছে না ডেলিভারি যে কারে ক। হ্যাঁ ভাবছে এটা বুঝতে কোনো বেমারের নাম। ডেলিভারি কি বেমার নাকি? জানার তো জানার বোধ বেমার বোধ হয়, বোধ হয় সে বুঝছি। আজকাল থেকে জানলাম যে ডেলিভারি বেমার। ডেলিভারি কি কোনো বেমারের নাম? তাই তো, এটা তো বেমারের নাম না। কিন্তু হ্যাঁ ভাবছে যে এটা বোধ কোনো বেমারের নাম। কই গেছে আমার আব্বা মারা গেছে। ওয়াজ যাতে এরম নাও। আল্লাহ ডাক বন্ধ করে নাই। ও মুসলমানের সন্তান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দেন রে। আমারে কইতাছে ওহন ডাক দে। আল্লাহ কও মানুষ রে, এ মানুষ তুই না ফেরেশতার থেকে দামি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আল্লাহ আল্লাহ, কথার ওজন কত। ফেরেশতা কেউ দেখছুন বাবা? এত্তরি মানুষের মধ্যে কয়েকজনে কইলেন জিনা, আর বাকিটি দেখা করে হগলাইছে না। রাও করুন, ফেরেশতা দেখছুন? নূরের তৈরি, যে ফেরেশতার কোনো গুনাহ নাই। নূরের তৈরি ফেরেশতা, কিন্তু আল্লাহ পাক ডাক দা কইতাছে মানুষ রে, নূরের তৈরি হইতে পারে, গুনাহ না থাকতে পারে, কিন্তু ফেরেশতার থেকে দামি তুই মানুষ। যে মানুষের বস্তা ভরা গুনাহ। আমরা গুনাহ আছে না বাবা? এই যে রাও করে না, না 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 ব্যক্তি ওলি নু। আমরা গুনাহ আছে না গো? আছে, মানে আমার সহ প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। একটু কম আর বেশি। এরপরে আল্লাহ ডাক দেখো গুনাহ থাকবার পা, কিন্তু ফেরেশতার থেকে দামি আমার বান্দা মানুষ। কথাটার ওজন কত নি? আল্লাহু আকবার। কথাটা কত বড় ওজন, কিরম বুঝুন। দুনিয়ার একটা মন্ত্রী মিনিস্টারে যদি আনেরা ডাক দেয়, উদাহরণস্বরূপ ধরুন আমরা আসামের সিএমএ যদি আনেরা খালি ডাক ডাকো মোর কারণে একটা তাম্বুলান আনে, যদি তাম্বুলটা আনে খাওয়াই তরুণ 40 দিন কমসে কম এই কথাটা আনের বেডির লোকে কবে। কথা কোনে কে যা উস্তাদি কম আমার সিএমএ ডাকে। কথা কোন হাসানা নাই, ফুটেলে বইবে না, গৌরব করবে না আমার সিএমএ ডাকছে। একটা ডাকদার তাম্বুল খাইছে, এটার লেগে বুক ফুলে যাইতেছে ফুর্তি। আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহ আপনার আমার ডাকদা কইতেছে তুই মানুষ রে, ফেরেশতার থেকে দামি। তাহলে খুশি মৌতের আগ পর্যন্ত আত্মা লাগবো। কথার ওজন বুঝতেছেন তো? কিন্তু এখন একটা প্রশ্ন আয়ে, প্রশ্ন যে আয়ে না এরম না, যে প্রশ্নটা কি আয়ে, যে এত দাম, এত সম্মান, এত ইজ্জত হওয়ার পরেও আজকে এই মানুষটিকে লেগিয়া লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় মুসলমান বেজ্জিত, মুসলমান লাঞ্ছিত। পৃথিবীর কোনায় কোন, আসামের দিকে কোন মুসলমান লাঞ্ছিত। বাবা লাঞ্ছিত না? এরাও করে না, লাঞ্ছিত না? আমরা কি লাঞ্ছিতর জাত? হ্যাঁ রাও করে না এই জাত নাকি? হ্যাঁ রাও করে। আমরা কি লাঞ্ছিতর জাত? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আমরা। কিন্তু আজকাল লাঞ্ছিত কেলে লাঞ্ছিত বেলা গালা ভেনুগা করুন ওয়াশ করতেছ নালে মাইক নেই। হ্যাঁ যান খেরের সামনে বোন, খেরের বেসনাথ বোন, নাহলে বাগ্য হতুন ডিস্টার্ব দেন না যায়। কথাটা বুঝতেছুন কি? আমরা মনে রাখবেন আশরাফুল মাখলুকাত। আজকাল লাঞ্ছিত হওয়ার কারণ কিছুগুলি আমরা নিজের দোষে। কারণ মুসলমানের কাতারের থেকে হইরে হইরে থাকে। যেভাবে আল্লাহরে ডরেন লাগছেন, যেভাবে আল্লাহরে ভয় করুন লাগছেন, ইত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষ যদি আমরা আল্লাহরে ভয় করে চলতাম, আল্লাহরে ডরে চলতাম, আল্লাহর ভয়টা অন্তরে রাখতাম, মুসলমানরে ক্ষতি করবার মানুষ এই জমিন ওহনো ফয়দা হইছে না। সুবহানাল্লাহ বাইদ গিয়ে কইবেন একেবারে এটাই ভালো হইব। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ আমার অন্যের ক্ষতি করবার পাইতো না, কারণ আমার অন্যের পাশে আছে কেডা?
আল্লাহ। কিন্তু আমরা বাবা নিজে নিজে ক্ষতির রাস্তার মধ্যে পড়ে যাই। আন্নারা আমার কথা আছেন, জুমার মধ্যে যেভাবে মানুষ জুমার মধ্যে নামাজ পড়লে কি একটা ইমাম সাহেবের আনন্দ লাগে, প্রত্যেকটা মানুষের আনন্দ লাগে, খুতবা দেওয়ার লগে লগে মসজিদটা ফিল আপ। কিন্তু এই মতন মানুষ জুম্মাত যেডি এই মানুষটি ফজরের টাইমে কথা বালা মতন কোন ফজরের টাইমে, তাহলে ফজরের টাইমে কি এডি আনতে কালোছিন নাকি? এডি মারা গেছেন? এডি কো এই ব্যাগটি হত্যা রয়েছে। এত ওয়াজের দরকার নাই, কথাটি বুঝুন, রানিং ওয়াজ করতেছি। এই মানুষটি হত্যা রয়েছে জুমার মধ্যে ফিল আপ, জুমাটা বইরা গেছে, ব্যাগটি বেনমাজি ওই আগে আর জুমা পড়বার গেছে, আর ইমাম সাহেব দোয়া করে আল্লাহ শান্তি দাও। আল্লাহ কব ৯৫টা বেনমাজি শান্তি চাস আমারটা ডাইন দেব রয়েছে সুদকুর। কই যাবেন? কি ওয়াজ করবেন বাবা? কি ওয়াজ করবেন? মসজিদের মধ্যে যদি একটা বেড়া মদ খায় উড়ে, এই দুবাগুড়ি এলাকার মানুষ যদি আইনের চোখের সামনে দেখতেছেন একটা মানুষ মদ খায় উঠতেছে, আইনের বাই থাকলেও তার জুতা দাবাই দিবেন। হাসা কথাটা না? কারণ মদ খাই তুই মসজিদে উড়স, মদ খাইছে মসজিদে উঠতেছে, জুতা দাবাই দিবেন। কিন্তু সুদখোর আগের কাতার বইতে থাকে, হালাকে তার সেক্রেটারি প্রেসিডেন্ট বানায় দেয়। ওয়াজ কি কেউ সহ্য করতেছে নাকি? আবার সুদের বিষয়ে ওয়াজ করলে ডর ডর করে। জি না তো জি না, আমি কইরা দেখছি তো, কয়েকদিন আগে ওয়াজ করলাম, মাশাআল্লাহ ৩-৪ নল খালি গাড়িটা স্টার দা খালি ৪টা-৫টা বাড়ি ফারেছি, ১০-১২ জোরে গেইরা ধরছে আমারে। গেইরা দইরা ড্রাইভারের দরজার মধ্যে খিরি টোহাইতেছে, খিরি খুলতো। আমি ড্রাইভারের কইছি খিরি খুলিস না, বয়ান সুদের আছি, খিরি খুলিস না, বয়ানটা সুদের আছি। পরে হালকা করে খোলার পরে হুজুর কোনো অসুবিধা নাই, আন্যে কইসুন বয়ান করছেন, কোরআন হাদিসে তে কইসুন। এরপরে কেডা হিয়া দিছে তার নামটা কয়ে যায়, আমারে কেডা হিয়া দিছে তার নাম কয়ে যাইতাম। আন্যে কোন নাম কয়ে গেলে এই এলাকাত আর ওয়াজ হইব। পরে আমি চিন্তা ভাবনা করে একটা নাম কয়ে গেছি, এরম নাম, এই নামের মানুষ এই গ্রাম হই নাই। কয়া ড্রাইভারের কইছি গাড়ি স্টার্ট দিই, কি বয়ান করবেন সুদের? মসজিদের ইমাম সাহেব যদি বুক ফুলায় জুমার মধ্যে বয়ার সুদের বয়ান করে, আসর নামাজ এই মসজিদ আরো পড়াইতার বইলা? আরে জোরে কোন পড়াইতার বো? গিয়া দেখবো টুবলা হেলার গোল গোল না, টুবলা গোল হয়ে বাইরে ভরে রয়েছে। কি ওয়াজ করবো? কি ওয়াজ করাম কোন? খারাপ পাই না যে আমার কথাটি হয় কেউ কেউ শৈল লাগতে পারে, কারণ অন্যের লোক আমার কোনো হিংসা নাই, অন্যের লোক আমার কোনো লেনদেন নাই, অন্যের লোক আমার কোনো ঝগড়া নাই। আমি আইসি, আমার দাওয়াত দিচ্ছ না, আমিও বাঁচতাম, অন্যও বাঁচতাম। কুয়ান বসা কুম আহলিকুম নারা। আমি আল্লাহ বাঁচতে হইতো না, আমরা সবই বাঁচতাম। বাচ্চা রাস্তা একটা দেখতাম, এই রাস্তাটা হলো সিরাতল, জোরে কোন সিরাতল। কেডা বলেন? মোস্তফা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মোস্তফা কোন সিরাতল তে হইব? আল্লাহ আল্লাহ আল্লাহ, সিরাতল মুস্তাকিম। এই রাস্তাটা চললে সামনে গিয়া দেখবেন জান্নাত। আটু লাহে কোন চিন সুবহানাল্লাহ, জোরে কোন।